সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। অনেক দিন পর আবার ব্লগ নিয়ে এলাম। আসলে এখন ছেলের তো ছুটি চলছে স্কুলে, ওই জন্য একদম ব্লগ এডিট করার টাইম হয় না। এই যে দেখুন, ভাবছেন যে আমরা কোথায় বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি উটি কুন্নুর। এখন এই বাজে দুপুর 12টা। এই আমরা ব্যাঙ্গালোরে মানে ট্রেন দিয়েই যাব। এই তো স্টেশনে এসে গেছি। এখন এই 2:15-তে আমাদের ট্রেন আছে। তো আমরা এই যাচ্ছি উদয় এক্সপ্রেসে। উদয় এক্সপ্রেস হচ্ছে যে একটা ডবল ডেকার ট্রেন, মানে পুরোটাই কিন্তু ডবল ডেকার নয়, এসি কম্পার্টমেন্টগুলোই ডবল ডেকার। এখান থেকে বন্দে ভারতও ছাড়ে, কিন্তু ডবল ডেকার ট্রেনে কখনো ওঠা হয়নি, ওই জন্য ভাবলাম যে ডবল ডেকার ট্রেনেই এইবারে যাই। কিন্তু টাইমিংটা একটু বেশিই লাগছে। এই 2:15-তে ট্রেন আছে, আমরা কোয়েম্বাটুরে গিয়ে পৌঁছাবো রাত 9টার সময়। তো চলুন যাওয়া যাক। এই যে দেখুন ট্রেন একদম মানে টাইমে জানেন, এখন 2:14 বাজে। আমরা এই ছুটতে আসছি। এটা ওই আমরা বাড়ি যাওয়ার সময় যেই স্টেশন থেকে উঠেছিলাম না, SMBT, এটা ওটা নয়, এটা KSR স্টেশন। আর এই স্টেশনটাতে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। তো আমরা ভুল করে অন্য একটা প্ল্যাটফর্মে চলে গেছিলাম। আবার ওখান থেকে এসে এই এখানে এখন তাই দৌড়াতে যাচ্ছি। দাঁড়ান, ট্রেনে আগে উঠে যাই, তারপরে আপনাদের ট্রেনটা ঘুরিয়ে দেখাবো। এই যে এসেও আমরা সিট খুঁজে পাচ্ছি না। আসলে ডবল ডেকার ট্রেন আগে দেখা হয়নি তো। এখানে এই যে দেখুন, একদম নিচে একটা আছে লোয়ারে, আর মিডিলে আছে 2-3টে সিট, আর বাকিটা আপারে। আর আমাদের সিটটা পড়েছে আপারেই। দাঁড়ান ভেতরে ঢুকি আগে। আমাদের কোচ নাম্বার C2। তবে এখানে যেটা দেখছি, দাঁড়ান ভেতরে ঢুকে আপনাদের আরও ভালো করে দেখাই। এই যে দেখুন, মিডিলে যেই জায়গাটা আছে ওটা বেশ স্পেশিয়াস, মানে ওখানে আপনি ঘুরে ফিরে কোথাও। কিন্তু নিচেও যেটা আছে আর ওপরে যেটা আমাদের তো মানে আপারে পড়েছে, তো মানে একটু যদি মানে লম্বা কেউ হয় না, মানে মাথা ওপরে লেগে যাচ্ছে আর কি, মানে বেশ ছোট। ওপরে উঠি, দাঁড়ান সিটগুলো দেখাই ভালো করে। এই যে বসে গেছি, মানে সব টায়ার্ড হয়ে ঘুমোচ্ছে। এত ছোট জায়গা, মানে ফ্লাইটে এর থেকে 2টো সিটের মাঝে বেশি মানে গ্যাপ থাকে। আর রাখার যেই জায়গাগুলো লাগেজ রাখার, ওগুলো মানে এই দেখুন এত ছোট, মানে একসাথে একজনের যদি মানে 2টো লাগেজ হয়, যেমন আমাদের 2টো করে লাগেজ হয়েছে, আমাদের মানে ভীষণ প্রবলেম হচ্ছে, পায়ের কাছে আমাদের রাখতে হয়েছে। ছেলের অবস্থা দেখেছেন কি দুষ্টু। এই যে নাক ডাকছে, ওর বাবা পাশে ঘুমিয়ে নাক ডাকছে, সেটাকেই দেখুন কেমন কপি করে ও ওরকম নাক ডাকছে, মানে এত দুষ্টু হয়ে গেছে না। এখন এই 6:30 বাজে, আমরা তামিলনাড়ু ঢুকেই গেছি। তবে অনেস্ট রিভিউ যদি এই উদয় এক্সপ্রেসকে নিয়ে দিতে হয়, তাহলে বলবো যে মানে সার্ভিসটা খুবই বাজে, মানে বাথরুমে জল থাকে না। আর মানে ট্রেনটাও মানে ভীষণই কষ্টকর একটা, মানে আমাদের এই জার্নিটা হয়েছে, যেটা মানে বন্দে ভারতে এলে মেবি হতো না, বা হতো যাই না, যেটাই হোক, কিন্তু এটাতে আমাদের একটু প্রবলেম হয়েছে। তবে টাইমিং একদম পারফেক্ট। আমরা এই যে পৌঁছেও গেছি। আর এই যে আজকে আমাদের রাতের জন্য এই কোয়েম্বাটুরের এই হোটেলে থাকছি, হোটেল বিনায়ক। তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে সকালে উটির জন্য বেরোবো, তখন থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি।